শীতলক্ষার তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের অন্যতম প্রধান ও প্রাচীন শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ। বছরের পর বছর ধরে দেশের অর্থনীতিকে চাঙা রাখতে এই অঞ্চলে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানকার তৈরি পোশাক, নিটওয়্যার, হুঁশিয়ারি ও পাটপণ্যের চাহিদা বিশ্বব্যাপী। তবে সপ্তাহখানেক ধরে চলা তীব্র গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়েছে কয়েকশো প্রতিষ্ঠান। এমনই এক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের ২৫০০-এর মিথিলা টেক্সটাইল, যাতে কাজ করেন ২০০ শতাধিক শ্রমিক। অন্য সময় কর্মীদের দম ফেলার সুযোগ না থাকলেও এখন উৎপাদন নেমেছে অর্ধেকে, জানিয়ে চিন্তিত কারখানার শ্রমিক কর্তা ব্যক্তিরা। গ্যাস পাই না, বয়লার বন্ধ থাকে, প্রোডাকশন কম হচ্ছে, আমাদের লস টাইম বেশি করা যাচ্ছে। প্রোডাকশন আমাদের দেখা যাচ্ছে যে আগে যে ফুললি 100% আমরা যে এফিসিয়েন্সিতে যে কাজটা করতাম, সেক্ষেত্রে যে প্রোডাকশনটা আসতো সেই রকম এখন প্রোডাকশন আমাদের নাই। ডে নাইট রেশনিং করে প্রোডাকশন চালানো হচ্ছে, মানে খুব বাজে অবস্থা। বিকেএমইএর হিসাবে গ্যাস সংকটের ফলে সব মিলিয়ে $1.5 বিলিয়ন আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে কারখানাগুলো। অভিযোগ করেন বিতরণকারী সংস্থা তিতাসের অসহযোগিতারও। ফলে চলতি মাসের বেতন দিতে অধিকাংশ কারখানাই হিমশিম খাবে বলে মত এই ব্যবসায়ী নেতার। এই মাসের বিশাল একটা রপ্তানি কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের, ফলে মাস শেষে বেতন দেওয়াটা আমাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট হবে। যে উৎপাদন আমাদের ব্যাহত হচ্ছে, তাতে অন্তত মিনিমাম $1.5 বিলিয়ন মতো রপ্তানি ব্যাহত হবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটা বিমাতা সুলভ আচরণ করেছে। তিতাস তো আমাকে গ্যাস দিতে ব্যর্থ। আমাদের যে ইউটিলিটি কানেকশনগুলো দরকার, অনেক ফ্যাক্টরি এখন রেডি হয়ে আছে কিন্তু চালু করতে পারছে না, গ্যাস কানেকশন পাচ্ছে না। কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গেছে, বাড়ছে। আমাদেরকে প্রচুর আন্ডারহ্যান্ড মিসলেনিয়াস এক্সপেন্সেস খরচ করতে হয়, এটা কিন্তু বিজনেসের কস্ট বাড়িয়ে দেয়। চলমান সংকটের সমাধানে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হলেও সপ্তাহ দুয়েক লাগতে পারে বলে আশঙ্কা খোদ প্রতিমন্ত্রীর। দিন তারিখ সুনির্দিষ্টভাবে আমরা বলছি না, কারণ এর আগেও তারা যে দিন তারিখ দিয়েছে বিভিন্ন কারণে তারা মিট করতে পারে। টেকনিক্যাল প্রবলেম, ইউ আন্ডারস্ট্যান্ড। আগামী সপ্তাহে যদি তারা যেটা এক্সপেক্টেড, আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। বিষয়টিকে কেবল শিল্প বা রপ্তানি খাত নয়, পুরো দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাই দ্রুতই বিকল্প সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। সবচেয়ে বড় যেটা আশঙ্কার বিষয় সেটা হলো যে আমরা ইংল্যান্ড থেকে এক্সপার্ট নিয়ে আসছি, কিন্তু তারা কাজ করছে, কিন্তু তারপরে দেখা যায় 2 সপ্তাহ লাগছে। এখন 2 সপ্তাহ হচ্ছে এখনকার এস্টিমেটেড টাইম। যদি 2 সপ্তাহের মধ্যে ঠিক করতে না পারে, তখন কি অবস্থাটা কী হবে? তখন তো ভয়াবহ বিপর্যয় হবে। এখন পুরো দেশে যে একটা জ্বালানি বিপর্যয় ঘটছে, তো সেইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এটার কারণে পুরো অর্থনীতিতে কিন্তু বড় রকম একটা চাপ তৈরি হতে পারে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।